জাহান্নামের শিকল লাগাইয়া বাঁধবেন আর জাহান্নামের দরজায় না হবে। জাহান্নামের দারওয়ান ফেরেশতারা বলবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াত, তোমাদের সামনে কি কোনো ওলি আবদাল কোন রাসূল যায় নাই কোরআনের আয়াত পড়ে বয়ান করে নাই? ক্বালু বালা, বলবে হ্যাঁ। মানু নাই কেন? বলে ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। কি হবে? আফসোস করে, আসুন আমার মাওলার ওয়াদাই তো সত্য। আজকে কুফরি করার কারণে, আল্লাহর হুকুম অমান্য করার কারণে আযাবে গ্রেফতার হয়ে গেলাম। এমন ভয়ঙ্কর হালাত হবে কিয়ামতের ময়দানে যে নবীদের গুনাহ নাই তারা পর্যন্ত কান্না করবে। নারী আর পুরুষ উলঙ্গ দাঁড়াবে ওই কঠিন সময়। উম্মতেরা পাগলের মতো দৌড়াবে, একদিকে সূর্যের গরম, অপর দিকে জাহান্নামের আগুনের গরম, অপর দিকে আমার আল্লাহ পাকের রাগান্বিত আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম। হাসরের ময়দানটা থরথর করে কাঁপা শুরু হয়ে যাবে, এমন কঠিন হালাত। নবীরা পর্যন্ত উম্মতের চিন্তা বাদ দিয়া নিজের চিন্তায় কান্না করবেন, আমার কি উপায় হবে? আদম নবী কাঁদবেন, আমার কি উপায় হবে? ঈসা নবী কাঁদবেন, আমার কি উপায় হবে? মুসা নবী কান্না করবেন, আমার উপায় কি হবে? আম্মা জান আয়েশা বলেন, নবী আপনি কি করবেন? নবীজি বলেন, ও আয়েশা, তখন আমি মাওলার দরবারে কুদরতি কদমের সামনে আমি মাকামে মাহমুদে সিজদায় পড়ে আমি কান্না করব, একবারও বলবো না আল্লাহ আমার কি উপায় হবে। আমি কান্না করে একটা আওয়াজ দিব, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের কি উপায় হবে? আমার উম্মত যেন জাহান্নাম ধরতে না পারে, ধরলে আমার উম্মত পালাবার কোন রাস্তা খুঁজে পাবে না। জাহান্নাম বড় ভয়ঙ্কর, জাহান্নামের ফিরাও, আমার উম্মত যেন জাহান্নামে না যায়। আম্মা জান আয়েশা বলেন, নবী তখন কি হবে? বলে আল্লাহ তখন বলবেন, নবী মাথা উঁচু করেন, কাঁদবেন না, আমি আপনাকে কাঁদাবো না, দুনিয়াতে কম কাঁদাই নাই রে নবী, দুনিয়াতে পাঠাইছিলাম বাবার চেহারাটাও দেখতে পারেন নাই। ও আল্লাহর বান্দারা, এখন থেকে তৈরি হয়ে যাও, আর কত দুনিয়াতে বাহাদুরি করবা? ও যুবক, তোমার মতো যুবককে আমি একবারও বলবো না তুমি মাদ্রাসায় আসো, স্কুল ছেড়ে দাও না বাবা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বন্ধ করিও না। তবে দাবি একটা, নবীর আদর্শ নিয়ে 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, মুরব্বীদের দোয়া নাও, আল্লাহর খাস ওলিদের বন্ধু হয়ে চলো, পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলো। তুমি ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, কোনো বাধা নাই। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনারা তো নবীদের মায়ের মতো দামি মা, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী। এরে আম্মা জান, দুনিয়াতে সন্তান অনেকে কান্না করিয়াও পায় না, আল্লাহ আপনাকে দিছেন, পারলেন নাকি মানুষ বানাইতে, নবীর আদর্শওয়ালা বানাতে? আপনি ডাক্তার বানাবেন, বেয়াদব বানাবেন না, আপনার ডাক্তার সন্তানটাও যেন নবীর আদর্শ নিয়ে নামাজ পড়ে, মা বাবার খেদমত করে, মুরব্বীদের দোয়া নিয়ে চলে, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলে, নবীর তরিকা মানিয়া চলে। এমন একটা সন্তানকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, কপাল আপনার ধন্য। এরে আম্মা জান, পেছনে পারেন না, এখন তওবা করেন। আপনার মতো কত মা এখনো আছে, নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, স্বামীর মাল নষ্ট করে না। আপনার মতো বুড়া বাবাজিরা, আপনার মতো কত মুরব্বী আছে, মসজিদে গিয়ে নামাজ পড়ে, একবেলার নামাজ ছাড়ে না, আপনি কেন পারবেন না? ও যুবক, তোমার মতো যুবক এখনো দেখবা তাকায় জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ওসি, ডিসি, এসপি, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মা বাবার দোয়া নিয়ে চলে, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, কৃষি কাজ করে, নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না? আসলে তোমার উপরে মা বাবার বুঝি বরদোয়া লেগে গেল, গুনার কারণে বুঝি আল্লাহ বেজার হয়ে গেল। কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা? এখনো সময় আছে, তওবা করে নেও।
জীবন চলে গেল আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবারে কষ্ট দিবা না, উলামায়ে কেরামের বিরোধিতা করবা না, নবীর তরিকা মানিয়া চলবা। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار। দয়ার মালিক, গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি। আয় আল্লাহ, দুনিয়াতে আসার পরে জীবন কতই না পবিত্র ছিল, আজকে গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। তওবার নিয়তে হাত তুলেছি রে আল্লাহ, জীবনে আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর সুন্নাত অনুযায়ী চলবো। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সত্তাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন, মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদের উপরে রহমত দান করেন। ইসরায়েলের জালেম সহ সমস্ত জালেমদের জুলুম থেকে মুসলমানদের হেফাজত করেন। প্রবাসে যারা ব্যবসা চাকরি করে হেফাজত করেন। আয় আল্লাহ, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, প্রশাসনিক ভাবে যারা কাজ করে, জনপ্রতিনিধির দায়িত্বে যারা দিনদার বানায় দেন। আয় আল্লাহ, নবীজির সুন্নতওয়ালা জিন্দেগি দান করেন, নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন, বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, নবীজির সাথে ঘুমের ঘরে মোলাকাত করায় দেন। আল্লাহ, আপনার খাস ওলিদের বন্ধু বানায় দেন, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন, নেক আমলের আগ্রহ বাড়ায় দেন, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। আল্লাহ, ইলম ও হিলম ও হিকমত আমলে বরকত বাড়ায় দেন, মুখালিফের মুআফিক বানায় দেন, জাহিরি বাতিনি দুশমন থেকে হেফাজত করেন, ইখলাস ওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, সারা দুনিয়াতে শান্তি দান করেন। আয় আল্লাহ, আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, সকলের কামাই রুজি ব্যবসা চাকরিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন, হারাম থেকে হেফাজত করেন। আল্লাহ, অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন, পরমুখাফিক থেকে হেফাজত করেন।